পশ্চিম পাকিস্তানের স্বৈর শাসক খান পাঠানরা বাংলাদেশের মুসলমানদের ত্যাগ আর কোরবানির প্রতি বৃত্তাঙ্গুলি প্রদর্শন করে আমাদের শাহাদাতের রক্তের সঙ্গে গাদ্দারি করবার ইতিহাস। 24 বছর পর্যন্ত পাকিস্তান টিকে থাকলো। আলেম সমাজ বারবার বললেন 1947 সালের 15ই আগস্ট ব্রিটিশদের কাছ থেকে আমরা দেশটাকে মুক্ত করেছি, স্বাধীন করেছি। আমাদের দেশের আলেম সমাজ বলেছিলেন বাড়ির কাছের কলকাতা থাকতে, বাড়ির কাছের হিন্দুস্তান থাকতে, হিন্দুস্তানকে লাথি মেরে সেই 7 সমুদ্র পাড়ি দিয়ে পাকিস্তানের সঙ্গে একীভূত হলাম। আমাদের লাহোর, পাঞ্জাব আর করাচির প্রতি আমাদের কোনো দুর্বলতা এবং কোনো আকর্ষণ ছিল না। আমাদের আকর্ষণ ছিল একমাত্র আল্লাহর কোরআনের প্রতি। কিন্তু তারা আমাদের এই জাতির সঙ্গে গাদ্দারি করেছে, বিশ্বাসঘাতকতা করেছে। এ জাতির বাংলাদেশের মুসলমানরা আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য যে ত্যাগ আর কোরবানি স্বীকার করলেন, তারা বিন্দু মাত্র তার মূল্যায়ন করল না। ওলামায়ে কেরাম যখন বলতেন পাকিস্তান তো গঠন হয়েছিল উদ্দেশ্য, ঘোষণা, অঙ্গীকার, জাতির সঙ্গে কমিটমেন্ট ছিল যে দেশের সংবিধান হবে কোরআনী সংবিধান, শাসনতন্ত্র হবে ইসলামী শরিয়া শাসনতন্ত্র। আপনারা সেই কোরআনী শাসনতন্ত্র বাস্তবায়ন করেন না কেন? পাকিস্তানের শাসকরা বলতো রাষ্ট্রটা এখনো শিশু রাষ্ট্র, তো হুজুর কিছুদিন সময় দেন, আমরা আস্তে আস্তে এই রাষ্ট্রটাকে আগে সর্বদিক থেকে অর্থনৈতিক, সামাজিক, ব্যবসায়িক সব দিক থেকে একটু শক্তিশালী করে দেই, তারপরে আমরা ইসলামী শাসনতন্ত্র দিব, আমরা ইসলামী আইন বাস্তবায়ন করব। এখন যদি আমরা ইসলামী আইন বাস্তবায়ন করতে যাই, ইউরোপ আমেরিকার লোকেরা আমাদেরকে সাহায্য করবে না, ওরা আমাদেরকে সহযোগিতা করবে না। ওদের সাহায্য আর সহযোগিতা না নিলে আমাদের পাকিস্তান উন্নতি করতে পারবে না। এই বলতে 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 24 বছর পার হয়ে গেল, কিন্তু তাদের এই শিশু রাষ্ট্র আর কোনোদিন সাবালক হলো না। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে কথা আমি বহুবার শুনেছি। তিনি বলতেন যে আমরা তখন পাকিস্তানিদেরকে বললাম যে একটা শিশু সন্তান মেয়ে হলে 9 থেকে 12 বছরের মধ্যে সাবালিকা হয়ে যায়, ছেলে হলে সর্বোচ্চ 12 থেকে 15 বছরের মধ্যে সাবালক হয়ে যায়। পাকিস্তান শিশু রাষ্ট্র শুনতে শুনতে 24 বছর তোমরা পার করে দিলা, কোরআনী সংবিধান তোমরা দিলে না। আমরা তখন বললাম যেই রাষ্ট্র আর যেই শিশু 24 বছরেও সাবালক হয় না, যেই শিশু 24 বছরেও বালেগ হয় না, ও আর কোনোদিন বালেগ হবে না। এই পোলাপান রাখার দরকার নেই। তখন আমরা দেশটাকে ভেঙে খান খান করলাম। আমরা তখন পাকিস্তানিদেরকে বলে দিলাম আসসালাম, কোরআনের সংবিধান বাস্তবায়নের জন্য যে পাকিস্তান কায়েম করা হয়েছিল, সেখানে যদি কোরআনের আইন বাস্তবায়ন না করা যায়, পাকিস্তানের গদিতে আগুন ধরাও। পাকিস্তানিদের সঙ্গে আলেম সমাজের দ্বিধাদ্বন্দ্ব, আলেম সমাজের যখন এটা নিয়ে তাদের সঙ্গে দ্বন্দ্ব আর লড়াই চলছে, আলেমরা বলতেছে যে উদ্দেশ্যে, যে অঙ্গীকার করে মুসলমানদের জন্য আলাদা ভূখণ্ড নেওয়া হয়েছিল, সে অঙ্গীকার তোমরা বাস্তবায়ন করো, আমরা কোরআনের সংবিধান চাই। তারা বলতে থাকলো শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র, শিশু রাষ্ট্র। এই কথা যখন চূড়ান্ত পর্যায়ে চলে গেল, 1970 সালে একটা জাতীয় নির্বাচন আসলো। সেই জাতীয় নির্বাচনের সময় প্রথম এই এক রাজনৈতিক কৌশল নিল তখনকার এই বাংলাদেশের একজন নেতা শেখ মুজিবুর রহমান সাহেব। তিনি বললেন 1970-এর জাতীয় নির্বাচনের সময় ইশতেহার ঘোষণা করলেন, নির্বাচনী ম্যানিফেস্টো দিলেন, বললেন নৌকা মার্কায় ভোট দাও। যদি আমরা ক্ষমতায় যেতে পারি, নৌকা যদি ক্ষমতায় যেতে পারে, তাহলে এদেশে কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না, কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন থাকবে না। এই সর্বপ্রথম তিনি মেনে নিলেন যে এদেশে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন চলবে না। এই অঙ্গীকার করার পর এদেশের মানুষ গড়পড়তায় নৌকা মার্কায় মানল সিল, গড়পড়তায় মানুষ সবাই
সিল মেরে বাক্স ভরে দিল, নির্বাচনে তিনি জিতে গেলেন। তিনি জিতলেন ঠিক, পশ্চিম পাকিস্তানের গাদ্দারেরা তারা বাংলাদেশের মুসলমানদের হাতে ক্ষমতা হস্তান্তর করলো না, বরং ক্ষমতা হস্তান্তর না করে 1971 সালের 25শে মার্চের ভয়াল রাতে তারা নিরস্ত্র বাঙালিদের উপর সশস্ত্র বর্বর হামলা চালালো। 26শে মার্চ বাংলার মানুষেরা তারা স্বাধীনতার যুদ্ধের জন্য ঝাঁপায় পড়লো। 9 মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে 1971-এর 16ই ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করলো। বাংলাদেশের স্বাধীনতা অর্জন করার কিছুদিন পরে শেখ মুজিবুর রহমান সাহেব এই পূর্ণ সময়টাতেই পাকিস্তানের জেলখানায় তিনি আপ্যায়িত হয়েছেন। জেলখানা থেকে মুক্ত হয়ে লন্ডনে গিয়েছেন। ভারতের ইন্দিরা গান্ধীর সঙ্গে সাক্ষাৎ করে দেখা সাক্ষাৎ করে কথাবার্তা বলে তিনি যখন বাংলাদেশে আসবেন, তখন শ্রীমতী ইন্দিরা গান্ধী শেখ মুজিবুর রহমান সাহেবের মুজিব কোটের পকেটের মধ্যে একটা চিরকুট ধরায় দিলেন। আর সেই চিরকুটের মধ্যে লেখা থাকলো, তুমি যে দেশ গঠন করবা, তোমরা যেই দেশটা স্বাধীন করেছো, সেই দেশের সংবিধান কোরআন সুন্নাহর সংবিধান হবে না। তুমি 70 সালের নির্বাচনে জাতির সঙ্গে যে অঙ্গীকার করেছিলা, সে অঙ্গীকারের সঙ্গে তোমাকে গাদ্দারি করতে হবে, বিশ্বাসঘাতকতা করতে হবে। তুমি একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানের 4টি মূলনীতি হবে জাতীয়তাবাদ, ধর্মনিরপেক্ষতাবাদ, গণতন্ত্র আর সমাজতন্ত্র। কোরআন বিরোধী 4 মূলনীতির মাধ্যমে বাংলাদেশের সংবিধান তৈরি করবার জন্য একটা প্রেসক্রিপশন তার পকেটের মধ্যে ঢুকিয়ে দিল। আর সেই প্রেসক্রিপশন নিয়ে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে এসে জাতির সঙ্গে কৃত তার সেই অঙ্গীকার এবং ওয়াদার কথা ভুলে গিয়ে সর্বপ্রথম বাংলার 7 কোটি মানুষের সঙ্গে তিনি গাদ্দারি করে কোরআন সুন্নাহ বিরোধী কোন আইন তৈরি না করবার সেই অঙ্গীকার থেকে তিনি সরে গিয়ে কোরআনের জায়গায় ইসলাম বিরোধী ধর্মনিরপেক্ষতা নামক কুফরি মতবাদ জাতির উপর চাপিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ধর্মনিরপেক্ষতাবাদ দিয়ে অনেক লম্বা কথা, এক আলোচনায় এত কিছু বলা যাবে না। পরিষ্কার মনে রাখবেন, ইসলামের কালেমা হলো ইবাদতের একমাত্র উপযুক্ত কে? আল্লাহ। ইসলামের কালেমা হলো আইন চলবে একমাত্র কার? আল্লাহ। ধর্মনিরপেক্ষ মতবাদের কালেমা হলো এই যে আইন করার ক্ষেত্রে আল্লাহর বিধানের দিকে লক্ষ্য রাখা যাবে না। ধর্মনিরপেক্ষতার মূল সূত্রই হলো রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে কোরআন সুন্নাহর কোন নির্দেশনা মানা যাবে না। এটাই হলো ধর্মনিরপেক্ষতা। এই জন্য ধর্মনিরপেক্ষতাকে অনেক একটা রাজনৈতিক মতবাদ হিসেবে আপনারা বুঝে থাকেন। যারা ধর্মনিরপেক্ষতাকে, সেকুলারিজমকে শুধুমাত্র একটা রাজনৈতিক মতবাদ মনে করেন, মস্ত বড় ভুল। ধর্মনিরপেক্ষতা কোনো রাজনৈতিক মতবাদ নয়, বরং ধর্মনিরপেক্ষতা হলো এই পৃথিবীতে ইসলামের সঙ্গে সবচেয়ে বড় সাংঘর্ষিক একটা ভিন্ন ধর্মের নাম। যারা ইসলাম ধর্মের অনুসরণ করে তারা ধর্মনিরপেক্ষ ধর্ম অনুসরণ করতে পারে না। যারা ইসলাম ধর্মের অনুসারী হয় তারা সেকুলার ধর্ম অনুসরণ করতে পারে না। কারণ ইসলাম বলে কোরআন আইনের